হে আল্লাহর বান্দা, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় বরজখ। আর আপনি অবশ্যই জানেন যে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মৃত্যুর পরপরই মৃত ব্যক্তির উপর ছোট কিয়ামত কায়েম হয়ে যায়। মৃত ব্যক্তিতে কবরস্থ করার পর প্রতি সকালে ও প্রতি বিকেলে তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নাম দেখানো হয়, যদি জান্নাতি হয় তাহলে জান্নাত দেখানো হয়। ইমানদারকে কবরকে প্রশস্ত করে দেওয়া হয় উত্থান দিবস পর্যন্ত। তাকে এভাবে সুখ শান্তিতে রাখা হয়। আর যে কাফের, তার কবরকে সংকুচিত করে দেওয়া হয়, হাতুড়ি দিয়ে পিটানো হয়। কবর থেকে উত্থিত না হওয়া পর্যন্ত এই সময়টা হলো বরজখ জীবন। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান, যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে যেদিন তাদেরকে পুনরুদ্ধিত করা হবে। সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরজখ। এই আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম, যখন মৃত্যু উপস্থিত হবে তখন মানুষের চোখ খুলে যাবে। সে তখন ভালো কাজ সম্পাদন করার জন্য আরও সময় কামনা করবে, কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না। মৃত্যুর সময় এ ধরনের প্রার্থনা অনর্থক, এতে কোনো ফল বয়ে আনে না। বরজখে জীবন শুরু হয় মৃত্যু থেকে আর শেষ হবে পুনরুত্থান দিবসে। আল্লাহ তাআলা আরও বলেন, অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন। আর ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন ঘোষণা করা হবে, ফেরাউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। এই আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম, মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন। ফেরাউনের অনুসারীদের পতন হলো, প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদের দোজখ দেখানো হয়। এই কথা দিয়ে বরজখ ও তার শাস্তির বিষয়টি আবারও প্রমাণিত হলো। কিয়ামতের পর অপরাধীদের যে শাস্তি দেয়া হবে, সেটা বরজখের শাস্তির চেয়ে কঠোরতম হবে। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, বারা ইবন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক আনসারী ব্যক্তির দাফন কাফনের জন্য আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, তখনও কবর করা শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসেছে। আর তার হাতে ছিল চন্দন কাঠ, যা দিয়ে তিনি মাটির উপর মৃদু পিটাচ্ছিলেন। তিনি তখন মাথা জাগালেন আর বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কথাটি তিনি 2 বার কিংবা 3 বার বললেন। এরপর তিনি আরও বললেন, যখন কোনো ঈমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সাথে থাকবে জান্নাতের কাপন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসবে। সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পান পাত্র থেকে পানির ফোঁটা। সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্যও ছাড়বে না। তাকে সে জান্নাতের কাপন পরাবে ও সুগন্ধি লাগাবে। পৃথিবীতে যে মিশক আছে, সে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে। তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে। আর ফেরেশতাদের প্রতিটি দল বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের উত্তরে তার সুন্দর নাম নিয়ে বলবে যে, অমুকের পুত্র অমুক। এমনিভাবে প্রথম আসমানে চলে যাবে। তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমনি করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন 7ম আসমানে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
আমার বান্দার আমল নামাটা ইনে লিখে দাও আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও। এরপর কবরের প্রশ্ন উত্তরের জন্য দুজন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার প্রভুকে? সে বলবে, আমার প্রভু আল্লাহ। তারা প্রশ্ন করবে, তোমার দিন কি? সে উত্তর দিবে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করবে, ওই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে উত্তরে বলবে, সে আল্লাহর রসুল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে, আমার বান্দা অবশ্যই সত্য বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও। জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে। যত দূর চোখ যায় তত দূর কবর প্রশস্ত করে দেওয়া হবে। তার কাছে সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরিহিত, সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ নাও, সুখে থাকো দুনিয়াতে, ও এই দিনের ওয়াদা দেওয়া হচ্ছিল তোমাকে। মৃত ব্যক্তি সুসংবাদদাতা ও ব্যক্তিকে সে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তরে বলবে, আমি তোমার নেক আমল সৎকর্ম। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন। হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোনো কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতে পানে যাত্রা করে, তখন তার কাছে কালো চেহারা ফেরেশতা আগমন করে। তার সাথে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়। তারা চোখ বুজে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতা। তার মাতার কাছে বসে বলে, হে দুর্বৃত প্রাপিষ্ট আত্মা, বের হয়ে আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চলো। তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হয়। তার আত্মা টেনে বের করা হয়, যেমন আর্দ্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাশ বের করা হয়। যখন আত্মা বের করা হয়, তখন এক মুহূর্তের জন্য ফেরেশতা তাকে ছেড়ে দেয় না। সে কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে। তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরে উঠে, তখন ফেরেশতা বলবে, তাকে কে এই পাপিষ্ট আত্মা? তার উত্তর তার নাম উল্লেখ করে বলা হয়, অমুকের পুত্র অমুক। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করে বললেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তর। এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করে বললেন, আর যে আল্লাহ সাথে সাথে শরীক করে, সে যেন আকাশ থেকে পড়ল অথবা পাখি তাকে ছিঁড়ে মেরে নিয়ে গেল এবং কিংবা বাতাস থেকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। এরপর তার দেহে তার আত্মা চলে আসবে। দুটা ফেরেশতা আসবে, তাকে বসাবে। এরপর তাকে জিজ্ঞেস করবে, তোমার রব কে? সে বলবে, হায়। সে করতে থাকবে, আমতা আমতা, আমি জানি না। তারা তাকে আবার জিজ্ঞেস করবে, ইয়ামা দিনুকা। সে বলবে, হায়, আমি তো জানি না। তারপর বলবে, জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সে উত্তর দিবে, হায়, আমি তো জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে, সে মিথ্যে বলেছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। তার কাছে এক ব্যক্তি আসবে, যার চেহারা বিৎকুটে, পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময়। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো। সে এই বিৎকুটে চেহারার লোকটিকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার অসৎকর্ম।
এরপর সে বলবে, হে প্রভু, আমি যেন কিয়ামত সংঘটিত না করেন। এ হাদিস থেকে আমরা যা জানতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে অন্যের দাফন কাফনের অংশগ্রহণ করতেন। কবরের শাস্তির বিষয়টি একটি সত্য বিষয়, এটি বিশ্বাস করা ঈমানের অংশ। কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার সুন্নত। ঈমানদার ও বেঈমানের মৃত্যুর মধ্যে পার্থক্য। কবরে যাওয়ার পর ঈমানদার তার পুরস্কার ও প্রতিদান পাওয়ার জন্য কিয়ামত তাড়াতাড়ি কামনা করবে, আর বেঈমান মনে করবে কিয়ামত কায়েম হলে তাদের জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, তাই তারা কিয়ামত কামনা করবে না। ওয়াজ ও নসিহত সময় কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন ও কোরআন থেকে উদ্ধৃতি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে ফেরেশতাদের প্রশ্ন ও তার উত্তর দেওয়া একটি সত্য বিষয়, এর প্রতি বিশ্বাস রাখা ঈমানের অংশ। ইল্লিয়িন ও সিজ্জিনের পরিচয় জানা গেল, এই দুটি জান্নাত ও জাহান্নামের অংশ বিশেষ। বরজখের জীবনের সত্যতা ও হাদিস দিয়েও প্রমাণিত হলো, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। এই কথা দ্বারা ঈমানদার ব্যক্তি সম্পদ বলতে যার নেক আমলের সওয়াব ও পুরস্কার বুঝিয়েছেন, আর ঈমানদার ব্যক্তি জান্নাতে তার পরিবার পরিজনের সাথে মিলিত হবেন যদি তার পরিবারবর্গ ঈমানদার ও সৎ কর্মশীল হয়। যেমন আল্লাহ তাআলা আরও বলেন, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কম হবে না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। বরজখী জীবনের সুখ ও তার শান্তির কিছু বর্ণনা এ হাদিসের মাধ্যমে জানা গেল। হাদিসে জান কবজকারী ফেরেশতাকে মালাকুল মওত বলা হয়েছে। এর অর্থ মৃত্যুর ফেরেশতা। তার নাম কি তা কোরআনে বা কোনো সহিহ হাদিসে বলা হয়নি। আমরা যে এই ফেরেশতার নাম দিয়েছি আজরাইল, এটা কোরআন বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্ভবত এটা ইহুদিদের থেকে এসেছে, তাই এই নামটি ব্যবহার করা উচিত নয়।